কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটির দিনে একদিন যদি এরকম একটি জায়গায় আসা যায়, সব ক্লান্তি যেন নিমিষেই চলে যায়। এই ঘূর্ণির রাইডটি আমার কাছেও দারুণ লেগেছে। ভালো লাগেই বলে মানুষ এটাতে ওঠার জন্য আগ্রহী প্রকাশ করছে। নদীর পাড়ে বসার জন্য কত সুন্দর জায়গা করে দিয়েছে, তাই সবাই বসে মনের কথা আদান প্রদান করছে। এই লঞ্চটি দেখে অনেকে হয়তোবা ভাববেন এটা হয়তোবা কোনো ঘাটে দাঁড়িয়ে আছে, আসলে না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই নদীর পাড়ের দৃশ্যটা যেন মনকে শীতল করে দিচ্ছে। আমরা এখন চৌরঙ্গী ফ্যান্টাস্টিক পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা যেখান থেকেই আসেন না কেন, চাষারায় এসে রিক্সাওয়ালাকে বললেই চৌরঙ্গী ফ্যান্টাস্টিক পার্কে নিয়ে যাবে। এখান থেকে রিক্সা ভাড়া 30 টাকা মাত্র। আমরা রিক্সায় 5 থেকে 10 মিনিট থাকার পর অবশেষে চলে আসলাম চৌরঙ্গী ফ্যান্টাস্টিক পার্কের সামনে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে মাত্র। আমরা 2 জন ঢুকবো, তাই 2টা টিকিট কাটলাম। গেট দিয়ে ঢুকে একটি গরিলাকে দেখতে পাবেন। সে যেন আমাদেরকে স্বাগতম জানার জন্য লাঠি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি চৌরঙ্গীর ফ্যান্টাস্টিক পার্কে। তো এখানে আজকে কি কি থাকছে সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য একটি রাইড। এখানে টিকিট মাত্র 60 টাকা। এখানে আমরা আর একটি রাইড দেখতে পাচ্ছি, দুলনি নৌকা। এখানের মূল্য মাত্র 60 টাকা। এখানে ছোট থেকে বড় সবাই উঠতে পারবে। আজকে আমার সঙ্গে করে ছোট ভাইকে নিয়ে এসেছি। সে আসার জন্য খুবই বায়নাধর ছিল, তাই আজকে নিয়ে আসলাম। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন চোখ ধাঁধানো একটি নাগরদোলা। এখানে উঠতে গেলে আপনাদের টিকিট নিতে হবে 60 টাকা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে কত, 4:30। অনেক মানুষের ভিড়। এই যে দেখেন, দেখতে অসাধারণ, মনে হয় চোখ জুড়ে যাচ্ছে। এখানে উঠতে গেলে আপনাকে দিতে হবে 60 টাকা। আমরা এখন পার্কের প্রাকৃতিক দৃশ্যগুলো হেঁটে হেঁটে দেখে নেব, তারপর আমরা যে কোনো 2টি রাইডে ওঠার চেষ্টা করব। সব রাইডের থেকে আমার কাছে ভালো লাগলো উড়ান্ত ট্রেন, তাই আমি কাউন্টারে গিয়ে 2টি টিকিট কাটলাম। এখানে টিকিট মূল্য 80 টাকা মাত্র। আপনারা যদি লং টাইম উপভোগ করতে চান, অবশ্যই আপনারা ফুল প্যাকেজটি নেবেন, এবং ফুল প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র 400 টাকা। এখানের ফুল প্যাকেজে থাকছে 8টি রাইড। এখন আমরা উড়ান্ত ট্রেনে উঠবো, তাই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার জীবনে প্রথম অভিজ্ঞতা এই উড়ান্ত ট্রেনে ওঠার, তাই ছোট ভাইকে নিয়ে আজকে ট্রেনে উঠলাম। ও দারুণ, অসাধারণ লাগছে। এত সুন্দর রাইড আপনারা কেউ মিস করবেন না, কিন্তু অবশ্যই আপনারা নিয়ে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে। আপনাদের বাচ্চারা যদি থাকে তাহলে তো আরোই ভালো। আপনারা কেউ কিন্তু এই রাইডটি মিস করবেন না অবশ্যই। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটির দিনে একদিন যদি এরকম একটি জায়গায় আসা যায়, সব ক্লান্তি যেন নিমিষেই চলে যায়। উড়ন্ত ট্রেনের মজাদার মুহূর্তগুলো উপভোগ করার পর আমরা চলে আসলাম শীতলক্ষ্যার পাড়ে। এই পার্কটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই নদীটি। শীতলক্ষ্যার পাড়ে এসে দেখবেন সবাই জোড়ায় জোড়ায় বসে রয়েছে। এখানে যেন যত মনের কথা সব এখানে আদান প্রদান হচ্ছে। আমরা চলে এসেছি এখানে, ঘুরতেছি 2 ভাই, আমার ছোট ভাই। এই জায়গাটা দেখতে আসলে মন জুড়িয়ে যাচ্ছে। তোমাকে কেমন লাগছে? অনেক ভালো। আমরা এখন ঘূর্ণিতে উঠছি। আমরা নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখার পর আমরা আরেকটি রাইডে উঠলাম। এই রাইডে ওঠার জন্য আপনাকে টিকিট নিতে হবে 60 টাকা দিয়ে। এই রাইডটি ওঠার জন্য মানুষের সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘূর্ণির রাইডটি আমার কাছেও দারুণ লেগেছে। ভালো লাগেই বলে মানুষ এটাতে ওঠার জন্য আগ্রহী প্রকাশ করছে। কয় পাক দিল কিছুই তো বুঝলাম না। 2-3টি পাক দেওয়ার পর আমার মাথা ঘোরা শুরু হয়ে গেল। মেরাজ আল্লাহ, মাথা ঘুরতেছে তো, মাথা ঘুরে। এখানে ওঠার পর যেমন মাথা ঘোরে, তার থেকে বেশি অনুভূতি হয় আনন্দ। ঘূর্ণির রাইডটি উপভোগ করার পর এখন আমরা আবার বের হলাম ঘোরার জন্য। এখন দেখি মানুষের যেন ঢল নামছে। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন যতই বিকেল করে সন্ধ্যার দিকে যাচ্ছে, ততই মানুষের যেন আনাগোনা চলছে। আজকের দিনটা অসাধারণ কাটলো। সবাই গরিলার সঙ্গে ছবি উঠাচ্ছে। তুমি ছবি উঠাইবে নাকি? ছবি তুলতেছে সবাই। গরিলা, আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। অনেক সুন্দর একটা পার্ক। আজকে অনেক মজা করলাম। আমি এখন সামনের দিকে হাঁটছি আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছি।
দারুণ অসাধারণ লাগছে। এই লঞ্চটি দেখে অনেকে হয়তোবা ভাববেন এটা হয়তোবা কোনো ঘাটে দাঁড়িয়ে আছে, আসলে না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই নদীর পরের দৃশ্যটা যেন মনকে শীতল করে দিচ্ছে। আমার ছোট ভাই এই ভাস্কর্যটা দেখেই বলছে ছবি তুলবো। আসলে এই দৃষ্টান্ত একটি জায়গায় এসে যদি কোনো স্মৃতি সাথে করে না নিয়ে যায় তাহলে কত কিছুই না অপূর্ণতা থেকে গেল। নদীর পাড়ে বসার জন্য কত সুন্দর জায়গা করে দিয়েছে, তাই সবাই বসে মনের কথা আদান প্রদান করছে। এমন একটি সুন্দর মুহূর্ত কার না ভালো না লাগবে। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে পার্কের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি। এই পার্কটি অবস্থিত নারায়ণগঞ্জ খানপুরে। আপনারা যে যেখান থেকে আসেন না কেন এসে চাষারায় নামবেন, নেমেই দেখতে পারবেন অনেকগুলো পা রিস্কা দাঁড়িয়ে রয়েছে। রিস্কালাকে বলবেন মামা আমি চৌরঙ্গি ফ্যান্টাস্টিক পার্কে যাব, তারা আপনার কাছে 30 থেকে 40 টাকা ভাড়া চাইবে। আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি বিকেল কাটার জন্য এই পার্কটি বেছে নিতে পারেন। এই পার্কের পরিবেশ পরিচ্ছন্নতা এবং পরিষ্কার আমার কাছে খুব ভালো লেগেছে। এই পার্কের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে বিশেষ করে এই গরিলাটি, তাই তো নারায়ণগঞ্জের আশেপাশের এলাকার লোকজনেরা এই পার্কটি বেছে নেন। আমাদের এই ভিডিওটা আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেমন লাগলো? ভালো লাগলো। হ্যাঁ, ভালো ভালো, অনেক ভালো। এত সুন্দর আজকের দিনটা কিরকম কাটলো? অনেক ভালো। তো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা দাও।